নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ধারালো অস্ত্র নিয়ে ব্যাংকে আক্রমণ, উন্মত্ত যুবকের, চাঞ্চল্য তারাপুরে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা, চিরুনি তল্লাশি। জয় আই অহমের পাল্টা, শিলচরে বাঙালি হিন্দু অসমিয়া মিলন অনুষ্ঠান। উন্নয়ন নেই, পুরকর বন্ধের হুমকি শ্রীনগর রোডবাসী। এবারে বিস্তারিত খবর। তারাপুর ইউনাইটেড ব্যাংকে ধারালো অস্ত্র ও শাবল নিয়ে এক যুবকের আক্রমণ চালানোর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। যুবকটি ব্যাংকের ভেতরে ঢুকে এলোপাথারি দাগ ঘোরাতে থাকে, কয়েকটি কম্পিউটার ও মনিটর ভেঙে ফেলে। পরে পুলিশ এসে যুবকটিকে আটক করে। পুলিশের উপরেও সে আক্রমণ চালায়। ধস্তাধস্তিতে এক পুলিশকর্মী আহত হন, তার হাত অস্ত্রের আঘাতে কেটে যায়। যুবকটির নাম দয়াময় দাস, বাড়ি মেহেরপুরে। সে তার পাসবুকটি নিয়ে এসেছিল, সেটি সামান্য ছেঁড়া ছিল। এ নিয়ে ব্যাংক কর্মী আপত্তি জানালে সে নিচে নেমে যায় ও বাইক থেকে ধারালো অস্ত্র বের করে ওপরে ওঠে। এরপর তাণ্ডব চালায়। আতঙ্কিত হয়ে পড়েন ব্যাংক কর্মী ও গ্রাহকরা। তবে বড় অঘটন ঘটার আগেই তারাপুর থানার পুলিশ এসে ঘটনা সামাল দেয়। আজকে 10টা 15 সময় আমার কাছে ফোন আইছে যে আপনার তারাপুর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াত মানুষ মানে কিছু হাতিয়ার ঢুকছে করিয়া খবর দিছিল। আমি সঙ্গে সঙ্গে জায়গা গেছি। যাওয়ার পরে আমি দেখি যে এখানে একটা ছেলে, তার একটা বাম হাতে তার লোহার শাবল আর তার দাও লইয়া এর ভিতরে আসলো। আর ব্যাংকের যত মানে কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার এগুলো সব ড্যামেজ ছিল, সব পাইছে। তারা আমরা কইছি জিনিসটা ড্রপ করা লাগে, কিন্তু করে না। লাস্টে তারা আমরা দরজা খুলিয়া তারে আমরা আটক করছি, ধরছি, তারে ধরিয়া থানা নিয়ে আইসি। আর এখানে তার এখনো কোনো চুরি ঘটনা বা কোনো ডাকাইতি মানে তার কাছে জিনিস পাওয়া গেছে না, কিন্তু তারা দেখা গেছে হে আমরা ব্যাংকে জিগাইছি, তারা মানে ব্যাংকের বস্তু জিনিসগুলো খুব ক্ষতি করছে। আর ব্যাংকের স্টাফ রেখে মারার চেষ্টা করছে দাও সাবুল লইয়া। তারপরে এখানে তারে আমরা নিয়ে সদর নিয়ে পাঠা নিয়ে গেছি। তাদের কয়জন মানুষ? 6 ছেলে, মাত্র একজন। তার নাম হচ্ছে দয়াময় দাস। আর তার বাড়ি একটা পাসবুক মানে জানার মতো একটা পাসবুক নিয়ে গেছিলো ব্যাংকে আপডেট করার লাগে। তো এই ব্যাংক পাসবুকটা আপডেট করার সময় হে কই থেকে নিচে থেকে তার বাইক আসলো, বাইকে দাও আর সাবলটা নিয়ে এলো আর নিয়ে আবার সব শুরু মানে তাণ্ডবটা শুরু করছে। ব্যাংক পাসবুক তার নামটা লেখা আছে দয়াময় দাস, হেও নিজে স্বীকার করছে তার নাম দয়াময় দাস, আর তার বাড়ি হচ্ছে মেহেরপুর। প্রজাতন্ত্র দিবসের মাত্র একদিন মধ্যে এমনিতে নাগরিকত্ব বিল নিয়ে গোটা রাজ্যে উত্তাল। প্রজাতন্ত্র দিবস এই সুযোগে নাশকতা সৃষ্টির সুযোগ নিতে পারে দুষ্কৃতী। ফলে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। কাছাড় জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। দিনরাত শহরের প্রবেশপথে যানবাহনে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়া সাদা পোশাকে শহরে ঘুরতে আছে গোয়েন্দা পুলিশ। শহরের প্রবেশ ছাড়া আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় চলছে তল্লাশি অভিযান। অসমের বর্তমান পরিস্থিতিতে বাঙালি হিন্দু ও অসমিয়াদের মিলন জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী 27 ও 28 জানুয়ারি পৌষ ভোগালী মিলন মেলার আয়োজন করছে অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা। তিনি বলেন, এই উৎসবে অসমিয়া বাঙালি সম্পর্কের ইতিবাচক দিক নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অসমিয়া ও বাঙালি বুদ্ধিজীবীরা অংশ নেবেন। বর্তমান আসামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা সেটাই চিন্তা করছি যে আসামকে যদি বাঁচাতে হয় তাহলে অসমের অসমীয়া ভাষী এবং বাংলাভাষী হিন্দু বাঙালি যারা, তাদের মধ্যে যদি মিলন হয় তাহলেই আসাম বাঁচবে। এবং সেই লক্ষ্য নিয়েই আমরা অল আসাম হিন্দু বেঙ্গলি অ্যাসোসিয়েশন আভা আমরা আগামী 27 এবং 28 তারিখে গান্ধীবাগে পৌষ ভোগালী মিলন মেলার আয়োজন করেছি। সেই মেলাতে দুদিনব্যাপী অনুষ্ঠান থাকবে। 27 তারিখ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম থাকবে
এবং তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা আছে। এবং 28 তারিখে আমরা একটা আলোচনা সভা ডাক দিয়েছি। সেই আলোচনা সভার বিষয়বস্তু হলো বাঙালি অসমীয়া সম্পর্কের ইতিবাচক উদ্ভাস। দীর্ঘ বছর ধরে পুরো পরিষেবা থেকে বঞ্চিত মালুগ্রাম শ্রীনগর কলোনির বাসিন্দারা। নেই রাস্তা, নেই ড্রেন, জলের পাইপ লাইনগুলিও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই সমস্যাগুলি সমাধানের জন্য বারবার দাবি জানান এলাকার মানুষ, কিন্তু কোনো লাভ হয়নি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে শ্রীনগর রোড সমিতি সাংবাদিক সম্মেলন ডেকে সাফ জানিয়ে দেন তারা এখন থেকে আর পুরকর দেবেন না, ভোটও বয়কট করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অংশুমান ভট্টাচার্য, সন্তোষ চক্রবর্তী, সুনীলমল সিনহা, রঘুরাজ ভট্টাচার্য প্রমুখ। মালুগ্রাম শ্রীনগর রোড উন্নয়ন সমিতির পক্ষে বা পাড়ার সকলকে নিয়ে আমরা দীর্ঘকাল থেকে লক্ষ্য করে আসছি যে আমাদের পাড়ার রাস্তার এই দুরবস্থার প্রতি কারো নজর আমরা আকর্ষণ করতে পারছি না। আমরা স্থানীয় বিধায়কের সাথে কথা বলেছি, বিস্তৃত উনি দেখেওছেন। মিউনিসিপ্যালিটির কাছে বারংবার আমরা মেমোরেন্ডাম জাতীয় কাগজপত্র যা দিতে হয় সবই আমরা দিয়েছি। ম্যাপ ড্রয়িং করে পাড়ার ছেলেরা অনেক সক্রিয়ভাবে এই কাজ করেছে। এইবার যখন শহরের বিভিন্ন রাস্তাতে টাকা দেওয়া হলো, স্যাংশন হলো, টেন্ডার হয়ে গেল, আমরা সারপ্রাইজিংলি দেখলাম যে আমাদের পাড়া আমাদের মূল দাবিটা সম্পূর্ণ উপেক্ষিত। এবং সেই ক্ষেত্রে আমাদের পাড়ার ভিতরে দুইটা ওদের তরফ থেকে নাম লিখলেন তারা, লেন 1 লেন 2 বলে কিছু টাকা ওইগুলোতে স্যাংশন হচ্ছে, যেখানে কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। তখন আমরা দেখতে পারলাম যে আমাদেরকে স্থানীয় মানুষের সাথে কোনো যোগাযোগই করলো না তার কাজ শুরু করার ক্ষেত্রে, এবং সেই কাজও সঠিকভাবে হচ্ছে না, সেটাও আমরা দেখলাম। তো আজকে আমাদের এই পাড়ার বৃহদাংশ জায়গায় কিন্তু চলাচল করার উপযুক্ত না। বর্ষার সময় অত্যন্ত বাজে অবস্থা হয়। সামান্য কিছু অংশ 100 মিটার মতো জায়গা আমরা এমপি ফান্ড থেকে, কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের এমপি ফান্ড থেকে 13 সনে টাকা পেয়ে আমরা করিয়েছিলাম। সেখানে আমাদের টাকা আমরা সংযোজন করেছিলাম, করে নিয়ে ওইটুকু কাজ হয়েছে, আর বাকি কাজ যেমনকে তেমন পড়া হয়েছে। এই 70 বছরের পুরনো এই পাড়াটাতে মিউনিসিপ্যালিটির তরফে কোনো সিগনিফিক্যান্ট কোনো কাজই কোনোদিনই হয় না, মিউনিসিপ্যালিটির প্রতি প্রচণ্ড ক্ষোভ এই পাড়ার এর জন্যই, যে বারংবার যাওয়ার পরে ওখানে গেলে বরং অপমানিত হয়ে আসতে হয়। কেউ কোনো ভালো কথা শোনে না। বর্তমান চেয়ারম্যানের সাথে কথা বলার সুযোগ হয় না, হলেও কোনো সদুত্তর সেখান থেকে পাওয়া যায় না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এই প্রতিবাদ তুলিয়া ধরতাম চাই মিউনিসিপ্যালিটি এমপি এমএলএর কাছে। তারপরেও যদি আমরা কোনো পজিটিভ রেসপন্স অথবা পজিটিভ অ্যাকশন না পাই, তাহলে আমরা আলটিমেটলি ভোট বয়কট এবং ট্যাক্স বয়কট দিয়ে আন্দোলন স্টার্ট। কাঁঠালে আসাম পুলিশের 6ষ্ঠ ব্যাটালিয়নের জায়ফরপুরে মন্টু দাসের বাড়িতে রাত 11টার সময় হঠাৎ আগুন লেগে যাওয়ায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। জমির দলিল থেকে শুরু স্কুল কলেজের সার্টিফিকেট সব আগুনে পুড়ে যায়। শর্ট সার্কিটের ফলেই আগুন লাগে। দমকল সময় মতো পৌঁছালেও রাস্তা ছোট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এলাকার মানুষ মিলে আগুন নেভায়। বিগত কালকে রাত্রে এখানে বুলাই দাসের বাড়িতে মন্টু দাসের বাড়িতে বিষণ্ণ অগ্নিকাণ্ড হওয়ার জন্য আমরা রাত্রে ফোন করেছিলাম ফায়ার ব্রিগেডকে। ফায়ার ব্রিগেড আসেছে, কিন্তু রাস্তার জন্য আসতে পারেনি। এখানে যে 6AB ক্যাম্পের আগে রাস্তা ছিল, এই 6AB রাস্তাটা কেটে একদম নালা বানিয়ে দিয়েছে। গাড়ি আসেছিল, কিন্তু গাড়ি ঘুরিয়ে চলে গেছে। এটা রাস্তাঘাট আমাদের এখানে খুবই খারাপ। এটা আমরা প্রশাসনের কাছে বলছি যে আমরা রাস্তাঘাটটা ঠিক করে দিতে। রাত্রে কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না এখানে, রাস্তাটা খুবই ছোট। আগুনটা রাত্রে 11টার সময় আমরা কইতে পারি না, কিরকম কারেন্টের শর্ট হইয়া লাগছে। ঘুমাইছি না, মানে একটু ঘুমাই আসলাম, তবু আমার মেয়ে উঠিয়া কইছে মা আগুন। দরজা খুলিয়া বাইরে দিকে বাইরেন্দার রুম থেকে আগুনটা লাগিয়া জল লইছে। জল লইয়া জল দেওয়ার পরে জলটা আরও মানে বেশি আগুনটা যায়। তখন আমার বাসুরের ছেলে মেয়ে সব আইসো না, ইয়া জল উল দেওয়া দেবী করছেন করিয়া, মানে কিছু বাঁচাইতে পারছো না, সব কিছু জ্বলিয়া শেষ হয়ে গেছে গিয়া। সোনা গয়না, বাচ্চারা পড়ালেখার বইপত্র, ডকুমেন্ট, মানে কিচ্ছু নাই। খালি যা পড়ানো কাপড় পড়িয়ে পারিছি না, এমনি কেউ কিছু ক্ষতি হয়েছে না। মানে গড়ের সব কিছু মানে ক্ষতি হয়েছে, ডকুমেন্ট, বাচ্চা খাচার লেখাপড়ার, ব্যাংক অ্যাকাউন্ট
জায়গা জমিনের সব কিছু। আওয়ার পরে দেখলাম এরকম দেখলাম আগুন জ্বলিয়ে রাত্রে আমার সোনা গয়না টাকা পয়সা যত কিছু আসলো, কোনো ডকুমেন্ট পত্র কিছু নাই, টাকা পয়সা যত কিছু আসলো সব গেল, কমসে কম 10-15 লাখ টাকার মেটেরিয়াল জ্বলি গেছে, ফার্নিচার সোনা, তারপরে বাসনপত্র কিছু জ্বলিছে, কিছু বাইর করতে পারছে না। যা বাইরে খালি মানুষটাই আমার বাইরে গেছে, মানুষটাই সুস্থ অবস্থায় বাইরে আছে। বর্তমানে আমি ইয়ে পাইছি সুস্থ অবস্থা। এই পরিবারে 2 ছাত্র রয়েছে। তাদের বই ও সার্টিফিকেট পুড়ে ছাই হয়ে যায়, সাথে সাথে ম্যাট্রিকে পাওয়া একটি ল্যাপটপও পুড়ে যায়। আমি বিএ ফার্স্ট সেমের স্টুডেন্ট। আমার মেট্রিক সেকেন্ড ইয়ার সব কিছু জ্বলি গেছে, নোট সব কিছু জ্বলি গেছে। এখন বিএ পরীক্ষা দিতাম কেমনে, ল্যাপটপ সব কিছু জ্বলি গেছে, আমার সব কিছু জ্বলিয়া সারখার গেছে। কেমনে পরীক্ষা দিব? 16 তারিখ থেকে পরীক্ষা কেমনে দিব? আমি সামনের মাসে 13 তারিখ থেকে পরীক্ষা, সব কিছু এখন এক্সামও কেমনে গিয়ে বইব? আমার ছোটো বোন তাইরও মেট্রিকে সব কিছু জ্বলি গেছে, তাই কেমনে এক্সাম দিব? অগ্নিকাণ্ড এত বড় হতো না যদি রাস্তাটি একটু বড় থাকতো, জানালেন এলাকার মানুষ। তারা জানান রাস্তার কিছু অংশ ব্যাটালিয়নের দখলে চলে গেছে, যার ফলে রাস্তাটি ছোট হয়েছে। এ নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গতকালকে রাত্রে আমরা এখানে মন্টু দাস এর বাসায় আগুন লাগছিল। আগুন লাগার কারণে আমরা ফায়ার ব্রিগেডে ফোন করছি। ফোন করার পরে ফায়ার ব্রিগেড তার ঠিকই 15 মিনিটের ভিতরে আগে গেছে গিয়া, কিন্তু রাস্তা না থাকার কারণে আমরা এই আগুনটা নিভাইতে পারছে না আর কি। ফায়ার ব্রিগেড আইয়া তাই গাড়িটা জায়গাতে ইয়া পুষতে পারছে না, যেমন কি রাস্তা ছোটো, এর মধ্যে বেটলাইনে এখন কিটা করছে তার বাউন্ডারির ভিতরে ড্রেন কাটিয়ে রাখি দিয়েছে, পাবলিকেরও যাওয়া যাইতে অসুবিধা, এর মধ্যে গাড়িও ঢুকেন না, কিচ্ছু না। এর মধ্যে কারেন্টের পোল আছে রাস্তার মধ্যে, তার আছে নিচের মধ্যে, যার ধরুন গাড়ি গিয়ে ভিতরে ঢুকতে পারেন না। তো আমরা আশেপাশে যারা স্থানীয় লোক আছে সবাই মিলিয়া তার এখানের আগুনটা নিবানি হয়েছে। এরপরে ফায়ার ব্রিগেডও আইসে, আওয়ার পরে তারা মেশিন লাগাইছে, মেশিন লাগানোর পরে গিয়া মোটামুটি পুরো আগুনটা নিপছে আর কি। তাই আমরা এই রাস্তা আজকে থেকে না প্রায় 10 বছর থেকে আমরা এই প্রবলেম ফেস করতে আসি। কয়েকদিন পরে কয়েকজন কমান্ডেন্ট আইলো, আওয়ার পরে পাবলিকের রাস্তাটা বন্ধ করে দিল। তখন আবার নতুন আরেকজন কমান্ডেন্ট আইসেন, তাইনও আওয়ার পরে এখন 2-3 বার করে রাস্তা বন্ধ করে আসছেন। এর মধ্যে এখন আওয়ার পরে তাই দেখি আমরা পাবলিকের যে পুরানা রাস্তা যেটা, এটার মধ্যে তাই ড্রেন কাটিয়ে রাখি দিয়েছেন। এটা রাস্তা আজকের না, আজকে থেকে প্রায় 50-60 বছর আগের রাস্তা। যখন বেটলিয়ান হয়েছিল না তখন আগে থেকে রাস্তাটা, কিন্তু আমরা তো ছোটো আসলাম তখন আমরা কইতে পারি না। তারা আমরা পুরানা যারা আছে তারা সবই কইছে যে এটা বহুত পুরানা রাস্তা। এই রাস্তা লইয়া আমরা এমএলএ কানো গেছি, এমপির কানো গেছি, সবে কইছেন কর্ম যখন এমপি এমএলএ জানো আইসুন, আবার পরে দেখছেন, দেখার পরে তাই কইছেন যে মোটামুটি নেক্সট ইলেকশনের আগে তোমরা রাস্তাঘাট ক্লিয়ার করে দিব। ইলেকশন যায় কিন্তু তারা এই রাস্তার আর কাজ করুন না। রাস্তার কাজ না করা সত্ত্বে আমরা পাবলিক সব মিলিয়া চান্দা উঠাইয়া রাস্তা নিজে বানানি হয়েছে, কিন্তু তারা সরকারি বাবদে কোনো ধরনের কোনো একটা সাহায্য পাওয়া গেছে না। গতবারের আগের বার যাই একটু সাহায্য পাইছিলাম আমরা, সরকারি সাহায্য 2016 এনআরজিএসের একটু কাজ পাইছিলাম। কাজ পাওয়ার পরে রাস্তার কাজ করছি, কাজ করার পরে আমরা এখন পর্যন্ত কোনো পেমেন্টই পাইছি না। অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক থেকে বেশি কোনো কাজই হয়েছে না, আর কতটুকুই শেষ। আর এইবার যদি এমপি ইলেকশনের আগে যদি আমরা রাস্তাটার কোনো ব্যবস্থা না করিয়া দিই, আশা আমরা এতদ অঞ্চলে যত সব মানুষ আছে, যত সব পাবলিক আছে, আমরা বুটটা বয়কট করবো। পপুলেশন কমসে কম 10,000 পপুলেশন আছে। রাস্তা একদম ছোট রাস্তা। আমরা সবাই মিলে সিদ্ধান্ত করছি এইবার এমপি ইলেকশনের আগে যদি আমরা রাস্তাটা ক্লিয়ার না হয়, যেমন কি ওই যে একটা 108 পর্যন্ত আগে ঢুকতে পারে না কেন, এই গলিটার মধ্যে এই অবস্থা। যদি আমরা রাস্তাটা মোটামুটি যদি এরকম কোনো মানে স্টেপ নেওয়া হয় না, এই রাস্তাটা যদি ঠিক হয় না, আমরা এই গ্রামবাসী সবাই মিলিয়া করছি, আমরা বুটটা বয়কট করতাম। বয়কট করা হইব। 3 বছর থেকে গেছে এই রাস্তাটা না, রাস্তাটা না হওয়ার কারণে কালকে আমরা বহুত দুঃখ পাইছি। আর প্লাস আমরা পাড়ার মধ্যে সবাই এইটাই আমরা দুঃখটা সবার কাছে জানাইলাম যে আমরা এশন বাংলা ডাকি আমরা নিউজ পেপারটা দেখাইলাম যে আমরা এই রাস্তার ড্রেন ঘাট এগুলো ঠিক করার লাগিয়া। আর না এই ড্রেনের কারণে প্রায় 3 বছর গেছে এই ড্রেনটা এখনও পর্যন্ত না। আর ড্রেনের কারণে আমরা বসার সময় প্রায় আমরা সাইকেল হাত উঠে নিতে লাগে, প্লাস বাইক টাইক নিয়ে যেতে খুব অসম্ভব প্রবলেম হয়। তার লাগে আমরা মানে এটা আজকে এ সম্পর্কে 6ষ্ঠ আসাম পুলিশের কমান্ড্যান্ট প্রতাপ সিনহা জানান, যেখানে কাজ হচ্ছে সেটা ক্যাম্পের জায়গা। তিনি আরও বলেন যে স্থানীয় জনতা প্রথমে 6ষ্ঠ আসাম পুলিশ ক্যাম্পের ভিতর দিকে আসা যাওয়া করত, কিন্তু ক্যাম্পের নিরাপত্তার জন্য তিনি এই কাজ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ব্যবস্থা নিতে হয়েছে। তিনি আরও বলেন, বর্ষার সময় কিছু কিছু কোয়ার্টারগুলিতে জল জমে যায়, তাই তিনি একটি ড্রেন কেটে রাস্তাটি বন্ধ করে দেন। অগ্নিকাণ্ডে পুড়ে গেল লামডিংয়ে রেলের ডিভিশনাল ম্যানেজার রাম বাহাদুর রায়ের বাংলো। কী কারণে আগুন লাগে সেটা এখনও স্পষ্ট নয়।
करके देखे हैं कि बाहर में पूरा धुआं हो रहा था। अच्छा, आप कहाँ पर थे? कुछ नहीं। आप कहाँ पर थे? हम घर के पीछे में। पीछे में। अच्छा, अचानक मतलब अचानक। तो उसके बाद कैसे, कहाँ से लगा है कुछ डाउट? ये डाउट तो फॉगिंग मशीन अभी चलाने आया था। अच्छा, और उसी से ही शायद हुआ होगा। फॉगिंग मशीन से हुआ? फॉगिंग मशीन से ही हुआ। अंदर में कुछ मतलब किसी का कुछ जो भी था वो सब जल गया। सामान ही था और आदमी, एक डॉग था पपी जर्मन शेफर्ड, वो भी कुछ बचा नहीं पाया अंदर ही। कुछ भी नहीं। आप यहाँ पर क्या काम करते हैं? हम साहब के अंडर में। अच्छा, पियोन है। উধারবন্দে গাড়ি থেকে মোবাইল চুরি করে পালিয়ে আসে শিলচর এক চোর, কিন্তু শেষ রক্ষা হলো না। শিলচর ক্লাব রোডে এসে মোবাইলের মালিক চোরকে ধরে ফেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। মোবাইলের মালিক শিলচর ক্লাব রোডে এসে চোরকে পেয়ে যান। তাকে দেখা মাত্র চোর পালিয়ে একটি হোটেলে ঢুকে পড়ে। স্থানীয় মানুষ তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেন। বাড়ি কই? মধুরা। কিতা করছ তুই? কিচ্ছু করছি না। তাহলে মারে তোরে। ও মোবাইল তার আমার বন্ধু ভাই। হ্যাঁ, তোর বন্ধু তোরে চিনি। হ্যাঁ, মোবাইলটা লই লিছিল। আমার গাড়ি দে নিবে নি কই থেকে? কই থেকে চলো যে দোকানে যে দিছিল মোবাইল তার না চলো। আমার মোবাইল চুরি করে পাকছে। হ্যাঁ, মোবাইল চুরি করে পাকছে। কই থেকে? উদারবন। উদারবন থেকে? উদারবন কিতা থেকে? উদারবন 16-18 গাড়ি থেকে। কই দরছ তাইয়া তারে? তারে ও তো না ইয়া দরছ দোকান, কম্পিউটার দোকান। কোন বিক্রি করছে নি? হ্যাঁ, বিক্রি করে। আমার পাসওয়ার্ড আর কি চুরানিত গেছে ওনো। আমার লক লাগানি আছে তো। খুলবা লাগে আছে। অনশন থেকে আপাতত সরে দাঁড়ালো অসম যুব পরিষদ। সোনাই কাবুগঞ্জ ও সোনাই স্বাধীনবাজার রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার থেকে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেছিল, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ দুটো রাস্তার কাজে হাত লাগিয়ে দেয়। বিভাগ রাস্তার কাজ শুরু করে দেওয়াতে অনশন কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানালেন অসম যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সুফিয়ান লস্কর। অনশন ধর্মঘটের কথা ছিল অনির্দিষ্টকালের জন্য, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ চাপে পড়ে আজকে এই রাস্তার কাজ আরম্ভ করেছে। আমরা মনে করি আমাদের আন্দোলনের যে কর্মসূচি হাতে নিয়েছিলাম সেটা সফল হয়েছে। কাজ শুরু হয়েছে, সেই জন্য সাময়িক কারণে আমরা আমাদের আন্দোলন স্থগিত রেখেছি, এবং যদি কাজে কোনো অনিয়ম হয়, কাজে যদি কোনো দেরি হয়, বিলম্ব হয়, আবার কাজে যদি কোনো অবহেলা পরিলক্ষিত হয়, তাহলে আমরা আমাদের আন্দোলন বৃহত্তরভাবে গড়ে তুলব এবং আমরণ অনশনে আমরা বসব। কারণ এই দুইটি রাস্তা আমাদের এই পূর্ব সোনাই এবং মধ্য সোনাই প্রধান রাস্তা, তাই এই রাস্তার জন্য লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করেন এই রাস্তার উপর দিয়ে। এই রাস্তার জন্য কোনো ধরনের আপোষ আমরা বরদাস্ত করব না। সপ্তম বেতন কমিশন নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে ডিপ্রাইভ রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফোরাম। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তারা জানান, 2016 সালে 1 জানুয়ারি দেশে লাগু হয়েছিল সপ্তম বেতন কমিশন, কিন্তু রাজ্য সরকার তা লাগু করেছে ওই বছরের এপ্রিলে। 3 মাস দেরিতে লাগু হওয়াতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন পাওয়াতে অসুবিধা দেখা দিয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করছে না বলে জানালেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। সরকার যে 7th পে কমিশন ডিক্লেয়ার করছেন এবং বর্তমানে যারা চাকরি করেন তারা যে বেনিফিটটা পাইতেছেন, আমরা 1/1/16 আশায় যারা আসছিলাম, দেখা গেল পে কমিশনটা আইছে 1/4/16, যেটা যে কোনো পে কমিশনের সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের নীতি নিয়মের সম্পূর্ণ বিপরীত। কারণটা কি আমরা আজকে পর্যন্ত জানি না। কেন 10 বছর সিনসিয়ারলি চাকরি করার পরেও, 6th পে কমিশনের পরে চাকরি করার পরেও আমরা কীভাবে ডিপ্রাইভড হই, এটার কিন্তু কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই, হিউম্যানিটেরিয়ান জায়গা তো নাই। আমরা ডিপ্রাইভড রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফোরাম একেবারে মার্চ 2017 থেকে কমন পিপুলকে এই ব্যাপারে জাগাইবার চেষ্টা করতেছি। আমরা হয়তো আগামীতে, যেহেতু প্রধানমন্ত্রী মোদিজি এর মধ্যে দুইটা সেক্টরে আজকে ডিক্লেয়ার করছেন 7th পে কমিশনের ব্যাপারে এবং ডেট দিয়েছেন 1/1/16, মানে এইটাই অ্যাপ্রুভড একটা ডেট। আমরা আসাম গভর্নমেন্টকে এবং আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা এই অনুরোধ করবো আমরা ফোরাম থেকে, যে এটা যেন কনসিডারেবলি দেখা হয়, সিম্প্যাথেটিক্যালি ট্রিট করা হয়। আদারওয়াইজ কোনো উইদাউট ফর নো ফল্ট অফ আওয়ার্স, কোনো দোষ না করিয়াও আমরা কিন্তু ফিনান্সিয়ালি প্রচণ্ডভাবে সাফার করতেছি।
কংগ্রেসে যোগ দিলেন তারাপুর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুব্রত ভট্টাচার্য। শিলচর ব্লক কংগ্রেসের সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুব্রত বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। আজকে আমাদের শিলচরের কংগ্রেসের জন্য খুব খুশির খবর, তারাপুর জিপির প্রাক্তন এপি মেম্বার, বিগত পঞ্চায়েত রাজের যে এপি মেম্বার বিজেপি দল থেকে জিতেছিলেন সুব্রত ভট্টাচার্য মহাশয়, উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিশেষ করে শিলচরের সাংসদ সুস্মিতা দেবের হাতকে মজবুত করার জন্য এবং সুস্মিতা দেবের বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ দেখে এবং ব্লক কংগ্রেস জেলা কংগ্রেসের কার্যকলাপ দেখে উনি আজকে আমাদের ভারতের জাতীয় কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। উনি সদস্যপদ আজকে নিয়েছেন। আমি শিলচর ব্লক কংগ্রেস তথা আমাদের সাংসদ সুস্মিতা দেব ও শিলচর ব্লক কংগ্রেসের ইনচার্জ রাজেশ দেবের পক্ষ থেকে আমি সুব্রজ্যোতি ভট্টাচার্য মহাশয়কে সাদরে দলে গ্রহণ করলাম এবং আমি ওনাকে সহ ওনার সমর্থকবৃন্দদেরকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য লটারির মাধ্যমে খেলোয়াড় বাছাই করে শিলচর ভিত্তিক 4টি দল গঠন হলো বৃহস্পতিবার। এদিন সকালে ইলোরা হেরিটেজে লটারির আসর বসে। এতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, প্রণবানন্দ দাস। সভার পৌরোহিত্য করেন বাক্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনির্বাণ জ্যোতিগুপ্ত। এবারের 4টি দল ইলোরা মিডিয়া প্যান্থার, ত্রিনয়নী নিউজ রকার্স, সেহেরিন নিউজ ফাইটার এবং অভিষেক খবর হিরোজ। মোট 60 জন খেলোয়াড়কে লটারির মাধ্যমে ওই 4টি দলে ভাগ করা হয়। আগামী 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। 4 ফেব্রুয়ারি এক ঝাঁকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হবে উদ্বোধন। শিলচরে 4টি দল ছাড়া করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে 1টি করে দল অংশ নেবে। আমার মনে হচ্ছে এ বড়ই আনন্দের সময়, উৎসবের সময়। আর এখানে সবাই আমার পরিচিত মুখ, কারণ আমরা সবাই একই তরুণীর যাত্রী। এই যে বাক্স আয়োজিত যে ক্রিকেট ফেস্ট, আমি মনে করি এটা একটা উৎসবের আমেজ নিয়ে আসে আমাদের মধ্যে। সারা বছরই তো উৎসব লেগে থাকে, কিন্তু মিডিয়ার এই উৎসব পুরোপুরি ব্যতিক্রমী এবং আনন্দটা নিংড়ে নেওয়ার একটা প্ল্যাটফর্ম যেন আমরা খুঁজে পাই। আমি নিজেও মাঠে রীতিমতো বয়সটাকে 40 নামিয়ে এনে আমিও লম্ফজম্ফ করি মাঠে, প্লেয়ারদের যেমন উৎসাহিত করি, আমি নিজেও আনন্দ আহরণ করি। আমি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলতে বেশি অভ্যস্ত নই, তবে আমি আমার এই অনুভূতিটুকু বললাম। সুন্দর সফল হোক আমাদের ক্রিকেট ফেস্ট। বাক্স এই ধরনের একটা আয়োজন করছে। বাক্সের এই যে ক্রিকেট ফেস্ট, মিডিয়া ক্রিকেট ফেস্ট, সে শুরু থেকে ধরলে প্রতিটি পর্বই অত্যন্ত আকর্ষণীয় এবং এই অঞ্চলের ক্রীড়া বিকাশে মিডিয়া ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই আমরা দাবি করি। দ্বিতীয়বারে যে নতুন ফরম্যাটে আজকে এখানে খেলোয়াড় বাছাই শুরু হতে চলছে, এই প্রক্রিয়াকে শুরুতে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। যারা আমাদের এই মিডিয়া ক্রিকেট ফেস্টকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছেন, সেই স্পন্সররা, যাদের সাহায্য ছাড়া আমরা এগিয়ে যেতে পারতাম না, আমরা তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই। আর যারা এই ফেস্টের কেন্দ্রে খেলোয়াড়রা, আমাদের যদিও খেলোয়াড়রা সবাই আমাদের নিজেদের
জন আপনজন, তো তারাই দেশের কেন্দ্রে, অবশ্যই তাদেরকেও সাধুবাদ। গত বছরের মতো এবারও ওয়াটার গেমের আয়োজন করেছেন বাগাডোহর ইউথ সোসাইটি। গত বছর ওই সংস্থা জলের ওপর সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এবার সংযোজন হয়েছে আরও একটি খেলা। আগামী ২৬ জানুয়ারি সকাল ৯টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ঈশান বাংলাকে তা জানিয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। মূলত স্থানীয় আসাদুর রহমান, শিপন আহমেদ লস্কর এবং বদরু মজুমদারের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা বাগাডোর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওয়াটার ফানি গেম আরম্ভ করছি, যেটা বিগত বছর ওয়াটার সাইকেলিং আসলো। এই বছর এটা আমরা বদলাইয়া আমরা বরাবর মাঝে প্রথম যে জলের উপরে বাঁশ বাওয়া এবং পোকো চ্যানেলের ন্যায় এই যে থার্মোকলের উপরে দিয়া সরিয়া ওপার থেকে ওপারে যাওয়া, এই খেলার উপরে আমরা আকর্ষণীয় প্রাইজ হিসাবে নগদ অর্থ রাখছি এবং এটার লাগে আমরা একটা সামান্য এন্ট্রি ফিস লাগছে, কারণ এন্ট্রি ফিস যদি না রাখি তাহলে পার্টিসিপেন্ট আমরা সামাল দিতে পারতাম না। আর এটার প্রচুর দর্শক সমাগম হয়, আমরা আশা রাখছি এবার করে খেলাটা আমরা সফল। সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হলো তৃতীয় ইস্টার্ন ক্রনিকেল ভলিবল প্রতিযোগিতা। শিলচর ডিএসএ সোনাই ক্লাবের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধন করেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএ সচিব শিথিল ধর, অজয় চক্রবর্তী প্রমুখ। আর ওই সময় থেকে আমরা যে স্যারকে স্যার আমাকে পড়েন নাই, কিন্তু স্যারকে স্যার হিসাবে সম্বোধনা আর আগের যে সম্মান, আমি বিধায়ক হয়েছি অনেক কিছু হয়নি, স্যারের মর্যাদাটা আমি পাইনি। স্যার আমার কাছে সব সময় সম্মানিত ব্যক্তি, আজও আছে, আগেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এর জন্য স্যারের মর্যাদা যেটা আছে, স্যার আজকে স্যার দীর্ঘজীবী হোক। স্যারকে দেখে খুশি লেগেছে যে স্যার আগেও দেখেন ২০ বছর আগে যেভাবে দেখেছিলাম, আজকেও স্যার এইভাবে আছেন। এই স্পোর্টসের টুপি, হাসি মুখ, আর স্যারকে যখন সুইমিংয়ে পাওয়া যায় তখনও দেখা যায় স্যারের যে গতি এখনো আছে, প্রায় ১০০ কিলোমিটার গতিতে স্যার এখন চলছেন। স্যার দীর্ঘজীবী হোক। আপনি যতদিন আছেন আমাদের স্পোর্টস জীবিত থাকবে, আপনি আমাদেরকে উৎসাহিত করবেন। আমার বড় ভাই শিথিল বাবু আমাদেরকে, আমাদের সিনিয়র, আর এক সময় আমাদের এক স্কুলেতে পড়েছি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি সাইকেল র্যালির আয়োজন করেছে ফিটনেস হাব। সহযোগিতায় রয়েছে লিও ক্লাব। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে জানালেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এদিন সকাল ৬টা সরকারি বালক বিদ্যালয়ের সামনে শুরু হবে র্যালি। हम लोग 26 जनवरी 2019 रिपब्लिक डे के दिन एक फिटनेस साइकिलिंग अवेयरनेस राइड करने जा रहे हैं। ये एक्चुअली बेसिकली हम लोग 2 साल से कर रहे हैं, ये हम लोग का 3rd ईयर होगा। वी आर डूइंग इट टू प्रमोट साइकिलिंग अमॉन्ग्स द पीपल ऑफ बराक वैली, ताकि एक फिटनेस का भी आपका मोटिवेशन आ जाता है, प्लस साइकिलिंग करने से लोगों के अंदर एक अलग एंथुसियाज्म आता है। तो टू प्रमोट साइकिलिंग एंड फिटनेस अमॉन्ग्स द पीपल ऑफ बराक वैली, वी आर ऑर्गेनाइजिंग अ राइड with Leo Club of Silchar Fitness Hub. Along with Leo Club of Silchar, we are organizing a ride on 26th of January 2019. हम लोग ये स्टार्ट करेंगे सुबह 6 बजे। रूट है आपका जानीगंज से लेके प्रेमतला होते हुए हॉस्पिटल रोड से रांगीरखाड़ी टुवर्ड्स मेहरपुर, फिर SMC कॉलेज, सिलचर मेडिकल कॉलेज, वहाँ से रिटर्न होते हुए अंबिकापट्टी होते हुए चर्च रोड, फिर कोट रोड से वापस जानीगंज। यहाँ आने के बाद प्राइज़ डिस्ट्रीब्यूशन सेरेमनी है। हम लोग टी-शर्ट्स प्रोवाइड करेंगे सारे राइडर्स के लिए, और एक सर्टिफिकेशन होगा प्लस रिफ्रेशमेंट्स। ये क्या कंपटीशन होगा? नहीं, ये कंपटीशन नहीं है। वी आर, दिस इज़ अ राइड फॉर अवेयरनेस। तो ये एक बेसिकली फन राइड है ताकि लोगों में एंथुसियाज्म क्रिएट हो टुवर्ड्स साइकिलिंग। तो प्राइस किस लिए दिया जाएगा? डिस्ट्रीब्यूशन होगा आपका सर्टिफिकेशन। সংবাদ শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। ধারালো অস্ত্র নিয়ে ব্যাংকে আক্রমণ, উন্মত্ত যুবকের, চাঞ্চল্য তারাপুরে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা, চিরুনি তল্লাশি। জয় আই অহমের পাল্টা, শিলচরে বাঙালি হিন্দু অসমিয়া মিলন অনুষ্ঠান।
উন্নয়ন নেই, পুরকর বন্ধের হুমকি শ্রীনগর রোডবাসী। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।